আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব ভারত সেবাশ্রমের প্রধান শাখা বালিগঞ্জের পুজো ও আরতি, এছাড়া সেখানে থাকা, খাওয়া ও চিকিৎসা ব্যবস্থা সবটাই। এখানে আসতে হলে সবথেকে সহজ রুট হলো লোকাল ট্রেনে করে বালিগঞ্জ স্টেশনে নেমে পায়ে হেঁটে 5 মিনিট। আর কেউ যদি মেট্রোতে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে অটোতে করে বালিগঞ্জ স্টেশন। আর বাসে আসতে হলে বিজন সেতু ব্রিজের মুখে নেমে সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের রাস্তা। আমরা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে উপর থেকে ফ্লাইওভার পার করে ট্রাম লাইন ধরে এগোতে থাকলাম। বাঁ হাতে ওয়েস্ট সাইড রেখে এগিয়ে চললাম। তারপর ডান হাতে পেলাম ভারত সেবাশ্রম সংঘের মূল তোরণ। আমরা যেহেতু আগে মন্দিরে যাব, তাই তোরণের দিকে না গিয়ে উল্টো দিকের রাস্তা থেকে 1 মিনিট মতো হাঁটতেই পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। এটা 211 রাসবিহারী অ্যাভিনিউ। মূল গেট দিয়ে প্রবেশ করে প্রথমে বাঁ দিকের দরজা দিয়ে ঢুকে ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘের অফিস ঘর। এখানে ভারত সেবাশ্রম সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য বা ডোনেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আর এই অফিস ঘরের ঠিক উল্টো দিকে জুতো রাখার জায়গায় জুতো রেখে মাঝের সিঁড়ি দিয়ে চললাম মন্দিরের দিকে। আমরা যেই সময় এখানে এসে পৌঁছেছি তখন এখানে সবেমাত্র পুজো শুরু হয়েছিল। সকাল 11টা থেকে এখানে আরতি শুরু হয়। আরতি চলে সকাল 11:30 পর্যন্ত। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হন এখানে ঠাকুরের আরতি দেখার জন্য। ভারত সেবাশ্রম সংঘের সারা পৃথিবীর প্রধান কার্যালয় এটি। এখান থেকেই সংঘ প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ সারা ভারতবর্ষে প্রতিষ্ঠানের শাখা করে তুলেছেন এবং বিদেশে বহুবার ধর্ম সংস্কৃতির প্রচারক দল পাঠিয়ে ভারতের শিক্ষা সংস্কৃতির আদর্শ প্রচার করেছেন। তারই ফল বর্তমানে বিদেশে তার ধর্মাদর্শ প্রচার করার জন্য অনেকগুলি শাখা গড়ে উঠেছে। আর বর্তমানে এখান থেকেই সংঘের সমস্ত কাজ পরিচালনা হয়। আমরা দোতলা থেকে এখন চলেছি 3 তলায় শিব মন্দিরের দিকে। তবে এখানে এসে মহারাজজির থেকে জানতে পারলাম কোনো ভক্ত যদি শিবের মাথায় জল ঢালতে চান তবে কিন্তু তাকে সকাল 10টার আগে আসতে হবে। পুজো শুরু হয়ে গেলে আর জল ঢালা যায় না। তিনতলায় মহাদেবের দর্শন সেরে আমরা এখন আবার চলেছি 2 তলায় আরতি দেখতে। চলুন পুরোটাই শেয়ার করি আপনাদের সাথে।
নাম সংকীর্তন ও আরতির শেষে ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মূল মন্দিরের দরজা। আরতি ঠিক 11:30টায় শেষ হওয়ার পর 11:45 থেকেই ভোগ খাওয়ানো হয়। সিঁড়ি দিয়ে নেমে একতলায় আছে ভোগ কক্ষ। সিঁড়ি দিয়ে নামার সময় ডান হাতে পড়ল এই বিশাল এক হলঘর, যা বুঝলাম এখানে হয়তো বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান হয়। এখানে স্বামী প্রণবানন্দজি মহারাজের এক বিশাল মূর্তি রয়েছে। এরপর আমরা চলে আসলাম ভোগ কক্ষে। এখানে মাটিতে আসন পেতে ও বেঞ্চে বসে একসাথে প্রায় 1000 থেকে 2000 জন খাওয়ার ব্যবস্থা আছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে আসলেই ভোগ খেতে পারবেন। এর জন্য কোনো কুপন কাটতে হয় না বা আগে থেকে বলে রাখতেও হয় না। বলা হয় এই আশ্রম থেকে কেউ কখনো অভুক্ত যাননি। দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতগুলো মানুষ আমরা একসাথেই বসে খাচ্ছি। কিছুক্ষণ বসতেই আমাদের সামনে চলে আসলো কাগজের থালা, সাদা ভাত, পেঁপে আলুর সবজি, সাথে ডাল আর কাঁকরোল আলুর একটা তরকারি। খাওয়া শেষে নিজেরাই নিজেদের পাতাগুলো তুলে সামনে একটু এগিয়েই ফেলে দিলাম। আর তার পাশেই রয়েছে বাথরুম, আর তার ঠিক পাশেই হাত ধোয়ার ব্যবস্থা। আশ্রমের ঠিক মাঝখানেই রয়েছে হনুমানজির মন্দির। এই সংঘের মধ্যেই আছে অতিথিশালা। যে কেউ যদি দূর থেকে এসে এখানে থাকতে চান, রুম খালি থাকলেই থাকতে পারবেন। ভীষণই কম টাকার বিনিময়ে এখানে রুম পাওয়া যায়। এছাড়া যে সকল ছাত্ররা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য এখানে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে এমন প্রায় 150 জন মতো ছাত্রর থাকার ব্যবস্থা আছে। ভারতবর্ষে যে সমস্ত জায়গাগুলিতে ভারত সেবাশ্রম আছে সেখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। তবে সেক্ষেত্রে আগে এই অফিসে এসে এখান থেকে চিঠি করে নিয়ে গেলেই সেখানে গিয়ে রুম পেতে সুবিধা হবে। এখানে এসে আপনারা যদি কেউ কোনো ডোনেশন করতে চান তবে প্রথমে আমি যে অফিসটার কথা বলেছিলাম ঢুকতেই, সেই অফিসেই এসে যোগাযোগ করতে পারেন। মূল গেট থেকে বেরিয়ে ডান হাতে রয়েছে বইয়ের দোকান। এই বইয়ের দোকানে ভারত সেবাশ্রম সংক্রান্ত সব রকমের বই কিন্তু এখানে পাওয়া যায়। মূল মন্দিরের গেট থেকে বেরিয়ে বাঁ হাতেই পড়বে হোমিওপ্যাথি বিভাগ। ভারত সেবাশ্রমের এই ব্রাঞ্চে কিন্তু ভীষণই স্বল্প মূল্যে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা আছে। এটি হলো এখানকার হোমিওপ্যাথি বিভাগ। এখানে সোম থেকে শনিবার সকাল 10টা থেকে বিভিন্ন ডাক্তার বসেন। আমি স্ক্রিনে ডাক্তারদের লিস্টটা শেয়ার করলাম। আপনারা চাইলে অবশ্যই ভিডিওটাকে পজ করে ডাক্তারদের নাম এবং সময়টা দেখে নিতে পারেন। হোমিওপ্যাথি বিভাগ থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব মূল তোরণটার দিকে। এই তোরণ থেকে একটু এগিয়ে গেলেই পড়বে অ্যালোপ্যাথি বিভাগ। এখানে 5 টাকা 10 টাকার বিনিময়ে কুপন কেটে সমস্ত বিভাগের ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে।
আছে স্বল্প মূল্যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। আর কেউ যদি দূর থেকে এখানে চিকিৎসার জন্য আসেন তবে এখানে এই সংঘের ভেতরেই থাকার ব্যবস্থাও আছে। তবে এখানে থাকতে গেলে যে অফিস ঘরটার আগে দেখিয়েছিলাম সেই অফিস ঘর থেকে একটা লিখিত নিয়ে এখানেই আসতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষই এখানে চিকিৎসার জন্য আসতে পারেন। এছাড়া জোকাতে আছে ভারত সেবাশ্রম সংঘের স্বল্প মূল্যে চিকিৎসার এক হাসপাতাল। এই ভারত সেবাশ্রম সংক্রান্ত কোনো বিষয় জানতে হলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ভারত সেবাশ্রম সংঘের নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতো এই ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।